হয়ে যাবে। এইভাবে করে তোমাদের ম্যাথটা আইডেন্টিফিকেশন করতে হবে। এরপর আমরা একের পরিপূরক করবো। একের পরিপূরকের নিয়ম হচ্ছে শূন্যর জায়গায় 1 আর 1-এর স্থলে 0 বসানোর পর যে মান পাওয়া যায় সেটা হচ্ছে একের পরিপূরক। এর সাথে যদি আমরা 1 যোগ করে দেই তাহলে আমাদের হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের ক্লাস 56-এর 2-এর পরিপূরক। 2টা দাগ হয়ে গেছে, একটা দাগ হবে। ঠিক আছে, আমরা এই দুইটাকে আমরা এখন যোগ করব। আমাদের মাথায় রাখতে হবে আমাদের যোগ হচ্ছে এই যে এই দুইটার মধ্যে যোগফল। এই যোগফলটা আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এটা আমরা এখানে বসাবো। সো আমাদের 1 আমরা আগের ম্যাথে দেখে আসি, 1 হচ্ছে 10, 10-এর 0 হাতে 1, সেই 1 এখানে যদি আমরা বসাই তাহলে 1 1 আবার 0, 1 আবার 0, এবার 0 আর 1 থাকে তাহলে 1 হয়ে যায়। আর বাকি যা আছে সেটা আমাদের অটোমেটিক্যালি বসে যাবে, কারণ আমাদের এখানে আর মান নাই। এখন আমরা চিন্তা করবো এখানে অষ্টম নম্বর বিট কোনটা, 1 2 3 4 5 6 7 8, এটাকে আমরা মার্ক করে দেব। মার্ক করে এটাকে আমরা লিখবো সাইন বিট অথবা চিহ্ন বিট, যেটা লিখতে পারো তোমাদের সমস্যা নেই, চিহ্ন বিট। যেহেতু চিহ্ন বিট এখানে 1, সেহেতু আমাদের মনে রাখতে হবে চিহ্ন বিট যদি 1 হয় তাহলে হবে ঋণাত্মক, আর চিহ্ন বিট যদি হয় 0 তাহলে হবে ধনাত্মক। তাহলে আমরা এখানে আমাদের 56-এর মানে দেখা যাচ্ছে চিহ্ন বিটটা হচ্ছে 1। সো আমরা উত্তর লেখার সময় লিখবো -56 = 11001000, এটা লিখে আমরা অ্যান্সার করে দিব। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার একটু রিপিট করি। আমাদের ম্যাথটা ছিল 56-এর 2-এর পরিপূরক। আমরা আগের ক্লাসে ভিডিওতে সূত্র দুইটা দেখে আসছিলাম। একটা সূত্র ছিল 8 বিট মান নিতে হবে, আমি আরেকবার একটু লিখে দিচ্ছি, 8 বিট মান লিখতে হবে। আর একটা হচ্ছে একের পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের 2 পরিপূরক করার নিয়ম আমি আগের ক্লাসে বুঝিয়ে আসছি, আগের ভিডিওতে। তো এখন আমরা প্রথমে যেটা করেছি 8 বিট মান নিয়েছি, ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করেছি আরেকবার একটু দেখাই দিই। আমি ক্যালকুলেটর আরেকবার দেখাই দিই। আমরা ক্যালকুলেটরটা হাতে নিয়েছি, মুডের মধ্যে 2 বার চাপ দিয়েছি, বেস বাটনে এসেছে, আমরা 56 লিখে সমান দিয়েছি, 56 ডেসিমেল উঠেছে। এবার আমরা লক বাটনে চাপ দিয়েছি, এখানে বাইনারি লেখা আছে, এই যে এখানে বাইনারি উপরে লেখা আছে ছোট করে, আমাদের মানটা চলে আসছে। আমাদের এখানে 8 বিট লাগবে, তাই আমরা 0 2টা অ্যাড করে নিয়েছি। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো। এরপর আমাদের 56-এর একের পরিপূরক মানে হচ্ছে 0 স্থলে 1, 1 স্থলে 0 বসালে যে মান পাওয়া যায় সেটাকে একের পরিপূরক বলে। এটা হচ্ছে সূত্র আমাদের, এই অনুযায়ী আমি এটা লিখেছি। এর সাথে আমার 1 যোগ করতে হবে, সূত্রের মধ্যে 2-এর পরিপূরক যেতে গেলে সেটা আমরা লিখেছি। লিখে আমরা এই দুটাকে যোগ করে দিয়েছি আগের নিয়ম অনুযায়ী। যোগ করে দেওয়ার পর অষ্টম নম্বর বিট আমরা যেটা দেখেছি চিহ্ন বিট, চিহ্ন বিট যদি 1 হয় তাহলে হচ্ছে চিহ্ন বিটের মান আমাদের উত্তর হবে মাইনাস, আর যদি চিহ্ন বিটের মান 0 হয় তাহলে হবে প্লাস। আমাদের এখানে 1 ছিল তাই আমরা মাইনাস দিয়েছি। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এটা নিয়ে আরো কয়েকটা প্র্যাকটিস তোমাদের দিয়ে দিচ্ছি, এই প্র্যাকটিসগুলো করে আমাদের কমেন্ট বক্সে জানাই দিবা, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা ম্যাথগুলো বুঝতে পেরেছো। এই 3টা হোমওয়ার্ক।